সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে আর খেললো না কেন? রাজস্থান রয়্যালস থেকে বেরিয়ে তিনি চেন্নাইতে যোগ দিল কেন? সঞ্জু ভক্তর মধ্যে নানা সমালোচনা শুরু হয়েছে এবং অনেকে মনে করছেন যে সঞ্জুর সাথে মালিকের মনের সামঞ্জস্য হচ্ছিল না। অনেকে মনে করেন সঞ্জু তার নিজের যে টেকনিক কৌশল সেটা নিজের মতো করেই প্রয়োগ করতে পারছিল না। নানা প্রশ্ন উঠছে। এক সংবাদ সংস্থার মতে সঞ্জু স্যামসন কোনো এক ভিডিওতে তিনি মুখ খুলেছেন। তিনি নাকি বলেছেন যে আমি রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইতে যোগ দিয়েছি, সম্পূর্ণ এটা নিজের ব্যক্তিগত। সঞ্জু স্যামসন 2013-তে আইপিএলে চান্স, রাজস্থান রয়্যালসের হয়ে প্রায় টানা 11 বছর খেলেছেন। একমাত্র 2016 এবং 17 সালে যখন রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জারকে নির্বাচন করা হয়, সেই 2 বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন, আর না হলে টানা রাজস্থানেরই হয়ে খেলেছেন। সঞ্জু স্যামসন নাকি বলেছেন যে রাজস্থানে অনেক কিছু দিয়েছি, আমার আর দেওয়ার কিছু নেই, এবং রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জার তার কাঁধের উপর ভর করে অনেকটা তাদের কৃতিত্ব দেখিয়েছে। সো আমার এখানে আর দেওয়ার কিছু নেই, আমি একটা নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং আমার যে এফর্ট, আমার যে অ্যাবিলিটি সেটাকে আরও বাড়াতে চাই এবং নতুন কিছু শিখতে চাই। সেই সমস্ত কারণে নাকি তিনি চেন্নাইতে যোগ দিয়েছেন। অন্যদিকে একজন ওয়ার্ল্ড ফেমাস দুবারের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সেই মাহি ভাইয়ের সাথে কখনো লং সময় কাটানো হয়নি এবং তার সঙ্গে ততটা সম্পৃক্ত হতে পারেন। সো এই সুযোগে নাকি তাকে তার ক্রিকেট কেরিয়ারকে অনেকটা উন্নত করবে, ধোনির সাথে যদি অনেকটা ব্যক্তিগতভাবে সময় কাটাতে পারেন। সো এই কারণে নাকি তিনি রাজস্থান রয়্যালস থেকে চেন্নাইতে এসেছেন। অপরদিকে তিনি স্মরণ করেছেন যে তিনি গত এই যে বিশ্বকাপটা হয়ে গেল, এই বিশ্বকাপে লাস্ট 3 ম্যাচে টানা তিনি লং রান করেছেন। যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার 8-এ 97 রান করেন অনবদ্য, তিনি নাকি এক আধ্যাত্মিক অনুভূতির মধ্যে ছিলেন। সেই আধ্যাত্মিক অনুভূতির মধ্যে থেকেই তিনি ভারতকে জিতিয়েছেন সেই সুপার 8-এর ম্যাচে, এবং সেই অনুভূতি তার এক অন্যরকম অনুভূতি। পরবর্তীকালে সেই অনুভূতি একদম ফাইনালে ভারতকে জিতিয়েও সেই আবারও সেই আধ্যাত্মিক অনুভূতির মধ্যেই তিনি রেখেছিলেন, এবং তার বহিঃপ্রকাশ আমরা সেই মাঠের মধ্যে দেখতে পেয়েছি। সেই মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তার যেই কার্যকলাপ। সো রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জারকে তিনি কতটা যে ভালোবাসেন তার বক্তব্যে তিনি বলেছেন যে রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জারের মধ্যে বহু ক্রিকেটার্স এবং তার সাপোর্ট টিম, তার বন্ধু, তাদের সাথে তিনি যে খারাপ ব্যবহার করবেন তা না, যেমন সম্পর্ক ছিল তেমনই সম্পর্ক রাখবেন, এবং যখন যেই দলের হয়ে খেলতে নামবেন তখন শুধু সেই দলেরই কথা তার মাথায় থাকবে। এবার ম্যাচের আগে এবং পরে সেখানে আবেগ কাজ করতে পারে, সেখানে আবেগ থাকবে, এবং তার বন্ধু কাছের মানুষদের প্রতিও তার ভালোবাসা থাকবে, কিন্তু যখন মাঠে নামবেন তখন এখানে কোনো অনুভূতি বা আবেগ কাজ করবে না। এখানে একমাত্র যে দলের হয়েই খেলবে সেই দলেরই কথা তার মাথায় থাকবে। সো কনগ্রেচুলেশন টু সঞ্জু স্যামসন। দেখা যাক চেন্নাইতে কেমন খেলে।